নেতানিয়াহু এবং হাসিনা একই চরিত্রের। এই পণ্যগুলো যদি বর্জন করা শুরু করে তাহলে আমি মনে করি যে তাদের একটি উচিত শিক্ষা হবে। ইসরায়েলের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে ফেলতে হবে। এই বর্তমান বিশ্ব ব্যবস্থায় যুদ্ধ করে আসলে কোনো রাষ্ট্র যদি মনে করে যে আমি আমার জাতিকে উন্নত করব, আমি অগ্রসর হব, আমি এগিয়ে যাব, সেটি আসলে সম্ভবপর নয়। এই মুহূর্তে সবথেকে বড় যুদ্ধ আমি মনে করি যে একতাবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের যে আপনার অর্থনৈতিক শক্তি আছে সেটিকে ভেঙে ফেলা। আজকে দেখেন যে বিশ্বব্যাপী স্ট্রাইক ফর প্যালেস্টাইন, সেখানকার মূল স্লোগানটা কি? সেটি হলো যে ইসরায়েলি পণ্য বর্জন করা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের জনগণ তথা অন্যান্য রাষ্ট্র লাগবে না, মুসলিম বিশ্বের জনগণ যদি সকলে মিলে এই ইসরায়েলি পণ্য, কোকাকোলা এছাড়া এরকম যে পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলো যদি বর্জন করা শুরু করে তাহলে আমি মনে করি যে তাদের একটি উচিত শিক্ষা হবে। তাদের অর্থনৈতিক মেরুদণ্ড, ইসরায়েলের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে ফেলতে হবে। অন্যথায় দেখেন আমাদের যারা আমরা মুসলিম রাষ্ট্রগুলো এই মুহূর্তে প্যালেস্তাইন বা ফিলিস্তিন যারা রয়েছে তাদের কিন্তু ওই পরাশক্তিটা নাই যে পাল্টা আসলে আক্রমণ করবে। কিন্তু আপনি কতকাল চুপ থাকবেন? তার মানে হামাস যেভাবে চেষ্টা চালাচ্ছে, হামাসকে অনেকে জঙ্গি সংগঠন বলে, কিন্তু যে ওইভাবে কিন্তু আমাদের প্রতিরোধ না গড়ে তুলতে পারলে আমরা কোনোভাবে আসলে আমি মনে করি না তাদেরকে আমরা পরাভূত করতে পারবো। আমি আরেকটু কথা বলি, দেখেন সেটি হলো যে আমরা নেতানিয়াহুকে নিয়ে কথা বলি, বাংলাদেশেও কিন্তু একজন হাসিনাহু, মানে ওই নেতানিয়াহুর ক্যারেক্টার ওর নামের সাথে মিল করে যে হাসিনা ছিল, তার ক্যারেক্টার এবং ওর ক্যারেক্টারের ভিতরে আমি কোনো পার্থক্য দেখছি না। বাংলাদেশেও কিন্তু গণহত্যা হয়েছে, অর্থাৎ নেতানিয়াহু এবং হাসিনা একই চরিত্রের। হাসিনা ওইভাবে তিনি হত্যার নির্দেশনা দিয়েছেন, নেতানিয়াহু কিন্তু ওইখানে হত্যার নির্দেশনা দিয়েছেন। তার মানে আজকে যদি হাসিনার হাত থেকে বাংলাদেশটা রক্ষা না পেত তাহলে আমার মনে হয় ওই ধরনের ঘটনা, মানুষ তো কম মারা যায়নি, 2000-এর অধিক মানুষ কিন্তু মারা গেছে, শিশু মারা গেছে, নারী মারা গেছে, শিক্ষার্থীরা মারা গেছে। ওইখানে প্যালেস্তাইনে যা হয়েছে ওই ধরনের ঘটনা কিন্তু হাসিনা বাংলাদেশে শুরু করেছিল। আমরা ঐক্যবদ্ধভাবে হাসিনার পতন ঘটিয়েছি। এখন আমাদের সময় হলো যে পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েলি দখলদার বাহিনীকে পরাভূত করা। এক্ষেত্রে আমাদের সবথেকে বড় যে অস্ত্র সেটি হলো ইসরায়েলি পণ্যটা বর্জন করতে হবে। এবং আমি মনে করি আজকের যে আমাদের সবাই যে একতাবদ্ধ হয়েছে, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের মানুষ যখন অভ্যুত্থানের সময় যেভাবে নেমে এসেছিল আজকে তার থেকে বেশি পরিমাণ ছাড়া কম নামেনি। আজকে শিক্ষার্থীরা নেমেছে, আজকে আমি মনে করি শুধুমাত্র মুসলিম সম্প্রদায় না, অন্য ধর্মের মানুষই নেমেছে এবং সারা পৃথিবীব্যাপী নেমেছে। আমি মনে করি আমেরিকার উচিত হবে তার পলিসির পরিবর্তন করা এবং এই দখলদার ইসরায়েলি বাহিনীকে একমাত্র আমেরিকায় থামাতে পারে।